আজকে অনেক দিন পর মনে হলো একটু রান্না বান্না করি। ওয়েলকাম টু মাই চ্যানেল ভুলভাল রান্না। আজকে আমার রান্নাঘরে হয়েছিল চিলি বেবিকর্ন। ফার্স্টে বেবিকর্নগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে ডায়মন্ড শেপে কেটে নিয়েছিলাম। দেন ফুটন্ত গরম জলে দিয়ে 1 মিনিট মতো সেদ্ধ করে নামিয়ে নিয়েছি। তারপরে ওই কর্নগুলোর উপরে দিয়ে দিয়েছিলাম স্বাদ মতো লবণ গুঁড়ো, অল্প একটু গোলমরিচের গুঁড়ো, আদা রসুনের পেস্ট আর রেড চিলি পেস্ট। দেন ওটাকে ভালো করে মাখিয়ে 5 মিনিট ম্যারিনেশনে রেখেছিলাম। তারপরে দিয়ে দিয়েছিলাম বাইন্ডিংয়ের জন্য উপর থেকে কর্নফ্লাওয়ার। 2 চামচ মতো কর্নফ্লাওয়ার দিয়ে আলতো হাতে ভালো করে মাখিয়ে নিয়েছিলাম। তারপরে তেল গরম করে এটাকে বেশ কিছুক্ষণ ধরে ডিপ ফ্রাই করেছিলাম, যাতে কর্নের ভেতরগুলো পর্যন্ত মুচমুচে হয়ে যায়, কর্নটা ভালোভাবে একদম ভাজা হয়ে যায়, ভেতরটা শক্ত না থাকে। সেদ্ধর যেহেতু 1 মিনিট সেদ্ধ হয়েছে, খুব বেশি যেহেতু সেদ্ধ ছিল না, ভালো করে একটু ভেজে নিলাম, ডিপ ফ্রাই করে নিলাম। তারপরে আরেকটা প্যানে তেল গরম করে ওতে দিয়েছিলাম আদা রসুনের পেস্ট একটু, আর দিয়েছিলাম ক্যাপসিকাম আর পেঁয়াজ কুচি। ভালো করে নেড়েচেড়ে পেঁয়াজটা লাইট ব্রাউন হয়ে এলে উপর থেকে দিয়েছিলাম ডার্ক সয়া সস আর রেড চিলি পেস্ট আর টমেটো কেচাপ। দেন ভালো করে নেড়ে চেড়ে একটু মাখিয়ে নেওয়ার পর তার উপরে ওপর থেকে ছড়িয়ে দিয়েছিলাম স্বাদ মতো অল্প একটু লবণ যেহেতু ম্যারিনেশনে আগে থেকে দেওয়া ছিল, তাই একদমই অল্প পরিমাণে একটু লবণ আর একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো করে আবার নেড়ে চেড়ে মাখিয়ে নিলাম। তারপরে দিয়ে দিয়েছিলাম উপর থেকে এই পেঁয়াজ আর ক্যাপসিকামের উপরে কর্নফ্লাওয়ার স্লারি, যাতে গ্রেভিটা একটু রিচ আর একটু থিক হয়। আর তারপরে নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়ার পর অল্প একটু গরম জল দিয়েছিলাম। যে বেশি গ্রেভি পছন্দ করে সে একটু বেশি দেবেন, আমি যেহেতু একটু মাখো মাখো বানাবো ভেবেছিলাম, তাই অল্প একটু গরম জল দিয়েছিলাম। তারপরে ওটা ভালো করে মাখিয়ে ফুটতে শুরু করলে ওই ভেজে রাখা বেবিকর্নগুলোকে উপর থেকে দিয়ে 1-2 মিনিট মতো নেড়ে চেড়ে ভালো করে পুরো সমস্ত কিছুটা কড়াইয়ের মধ্যে মিক্স হয়ে গেলে ভালো করে নেড়ে চেড়ে গরম গরম আমি ওটাকে নামিয়ে প্লেটের মধ্যে সার্ভ করে নিয়েছিলাম। এই তো ব্যাস এইটুকুই। তারপরে এটা গার্নিশের জন্য উপর থেকে ছড়িয়ে দিয়েছিলাম একটু সাদা তিল বা সেসিমি সিড। দেখতে বেশ ভালোই লাগছিল। তারপরে খেতেও হয়েছিল খুব সুন্দর। পছন্দ হলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার।